টাল মাটাল নৌকা মুহূর্তেই ঘটে যেতে পারে দুর্ঘটনায়। দ্বীপে ঘোড়া, গরু আর হাওরের মানুষের সংগ্রামী জীবন। ওনারা ঘরে থেকেই পানি দেখতে পারে। চাচি দুপুরে রান্না করতেছে। এই হিজল বাগানের ভিতরে প্রচুর ঘোড়া আছে। ওরা আগে থেকেই এখানে মাচা তৈরি করে রেখেছে। এই রোমাঞ্চকর আর সৌন্দর্যের সাক্ষী হতে আজ আমরা এসেছি হাওরের সৌন্দর্যময় দ্বীপ ছাতিরচর। বাজিতপুর হিলচিয়া নৌকা ঘাট থেকে আমাদের যাত্রা শুরু করি। যাবার পথে গ্রামের দুই পাশের গ্রামীণ ঘরবাড়িগুলোর সৌন্দর্য আমার নজর কাড়ে। জেলেদের নৌকা যাচ্ছে আসছে, নদীর তীরে নৌকা বাঁধা। বাংলাদেশের গ্রাম কত সুন্দর তা এখানে এসে উপভোগ করছি। হিলচিয়া থেকে ছাতিরচর যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। এখানে নৌকা ভাড়া জনপ্রতি 30 টাকা। রাখাল গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে, আমি যেন কোনো সিনেমার দৃশ্য দেখছি। হাওরের মানুষগুলো খুব সাধারণ, কিন্তু তাদের জীবন অসাধারণ। নদীর তীরে পাট ক্ষেত, কি অপরূপ দৃশ্য। ধীরে ধীরে আমাদের নৌকা কচুরিপানার দিকে প্রবেশ করতেই বিপদে পড়ে যায়। নৌকা হেলে যাচ্ছিল। বিপদকে অপেক্ষা করেও চারপাশের সৌন্দর্য দেখতে থাকি। কিছুক্ষণ পর দূরে হাওর দ্বীপ ছাতিরচর আমাদের সামনে ভেসে উঠল। নৌকার যাত্রীরা তখন নামতে প্রস্তুতি নিচ্ছে। এই যে বন্ধুরা, আমার সামনে ছাতিরচর। ছাতিরচরের চারপাশে এখন পানি। ওই যে হিজল বাগান, হিজল বাগানের ভিতরে পানি চলে গেছে। একে একে যাত্রীরা নেমে যাচ্ছে। চারদিকে নদীর বাতাস আর গ্রামের শান্ত পরিবেশ। এভাবেই শুরু হয় হাওরের বুকে ছোট্ট দ্বীপ ছাতিরচরের জীবনধারা। ছাতিরচরের চারপাশে এখন পানি থই থই করছে। গ্রামবাসীরা এখন ঘরে বসে পানি দেখতে পাচ্ছে। এই যে আমার সামনে দেখেন বাড়িঘরগুলো, খুব সুন্দর একটা পরিবেশ। ওনারা ঘরে থেকেই পানি দেখতে পারে। এটা হলো গুড়াউত্রা নদী। আমার সামনে যে নদীটা আছে, গ্রামের সামনে যাচ্ছি। নদী দিয়ে নৌকাগুলো যাচ্ছে। এই বাড়িগুলোর তীরে একবারে পানি। এখানে মানুষ ঘুম থেকে উঠেই সেই নদীর পানি দেখতে পারে, নদী দিয়ে নৌকা যাচ্ছে এগুলো দেখতে পারে। চাচি এখানে রান্না করে। এই যে রান্না করতেছেন। চাচি দুপুরে রান্না করতেছে। শেষ। এখানে যারা বসবাস করে তাদের একটা সুবিধা, যে নদী থেকে জ্যান্ত মাছ এনে তারা খেতে পারে। গুড়াউত্রা নদীর বুক চিরে জেগে ওঠা ছাতিরচরে সারি সারি টিনের ঘর, খড়ের ঘর আর মানুষের সংগ্রামী জীবনের গল্প। প্রকৃতির সঙ্গে লড়াই করে এখানকার মানুষ গড়ে তুলছে নিজের বসতি। চারদিকে বিস্তীর্ণ হাওর, গুড়াউত্রা নদীর শান্ত জলরাশি প্রতিদিন এই ঘাট দিয়ে যাতায়াত করে নিয়ে আসে জীবিকার গল্প আর গ্রাম বাংলার সরল জীবনচিত্র। আমি ছাতিরচরের গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি হিজল বাগানে।
এখন হিজল বাগানে পানি আসছে, তাই আপনাদেরকে একটু দেখাবো কি অবস্থা এখানকার পরিবেশ। হিজল বাগান পানি পানি নিচে, হ্যাঁ। সরু পথ বয়ে গেছে পাড়ার মাঝখান দিয়ে, আর পথের উভয় পাশে সারি সারি ঘর বাড়ি, শান্ত পরিবেশ আর মানুষের সহজ সরল জীবনযাত্রা যেন অন্য এক বাংলাদেশ তুলে ধরে। এই ছোট গ্রামটি প্রকৃতির সান্নিধ্যে আজও ধরে রেখেছে তার নিজস্ব সৌন্দর্য ঐতিহ্য। এটা হলো সাতিরচরের বিখ্যাত হিজল বাগান। বাগানের পাশেই পানি চলে এসেছে, আর কিছুদিন পর হয়তো বাগানের ভিতরেই পানি থাকবে। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শত শত হিজল গাছ। গাছের ছায়ায় ব্যস্ত তাদের দৈনন্দিন কাজ। কেউ গরু চড়াচ্ছে, কেউ ঘোড়া দেখাশোনা করছে। হিজল বাগানের নিস্তব্ধতার মাঝে ভেসে আসে গরুর ঘন্টার শব্দ, ঘোড়ার ছুটে চলার দৃশ্য, আর মানুষের কর্মব্যস্ত জীবন। চাচি, আপনার গরু কয়টা? দুইটা। এগুলো আপনার গরু? এই এলাকায় প্রচুর ঘোড়া পালে। এখানকার নদীর নামটাও ঘোড়াউতরা নদী। সম্ভবত ঘোড়া পালনের কারণে এই নদীর নাম হয়েছে ঘোড়াউতরা নদী। দেখলেন একজন ঘোড়া নিয়ে গেছে। এই হিজল বাগানের ভিতরে প্রচুর ঘোড়া আছে। আমি আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখেন তারা। তোমরা এত উপরে কেন? হ্যাঁ, ও এটা এটা নিচে পানি আসবে না? ওরা আগে থেকে এখানে মাচা তৈরি করে রেখেছে যাতে বসে সময় কাটানো যায়। এখানে নারী পুরুষ একসাথে কাজ করে। কেউ পশুপালন করে, কেউ কৃষি কাজ করে, কেউ বা পরিবারের জীবিকা নির্বাহ করে। বাগানের ভিতরে প্রচুর ঘোড়া, যেমন গরু পালন করে পাশাপাশি ঘোড়াও পালন করে। সাতিরচর শুধু একটি গ্রামই নয়, এটি প্রকৃতি আর মানুষের সহাবস্থানের এক অনন্য গল্প। হাওরের জল, হিজল বাগান, গরু ঘোড়া পালন আর পরিশ্রমী মানুষের জীবন মিলিয়ে এ যেন জীবন্ত ছবির নাম সাতিরচর। বন্ধুরা, সাতিরচর অনেক সুন্দর। এখানকার প্রাকৃতিক যে পরিবেশ, এটা দেখার মতো। এই যে দেখেন, কৃষক গরুর পাল নিয়ে আসতেছে। সারাদিন এখানে গরু চড়ায়। এক একজনের অনেকগুলো গরু থাকে। জেলেদের জালগুলো ফেলে রাখছে এখানে। এই ঘোড়াউতরা নদীতে ওনারা এই জাল দিয়ে মাছ ধরে। নদীতে সবাই গোসল করতেছে। এই এলাকার মানুষ নদীতেই গোসল করে তারা। আমি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, একবারে কাদা। এই যে আমার আপা পাক করতেছে। দুপুরে রান্না করেন না? আচ্ছা। একটি বাড়ি যেন আরেকটি বাড়ির সাথে লেগে আছে। বাড়ির ভিতর নেই উঠোন, নেই পর্যাপ্ত জায়গা। বাধ্য হয়ে ঘরের ভেতর সময় কাটাতে হয় এখানকার ছেলে মেয়েদের। জীবন যেন প্রতিদিন নতুন করে জেগে ওঠে এখানে। এই নদী এখানে জীবনের গল্প লেখে। নদীর সঙ্গে এখানকার মানুষের জীবন জড়িত।